রবিবার টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার সেই কল্যাণকে বেঞ্জির নিশানা করলেন মদন মিত্র। তৃণমূলের অন্দরে দুই আদির লড়াই এখন তুঙ্গে। এক কথা থেকে আরেক কথা, এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গ। বেঞ্জির ভাগে একে অপরকে করলেন আক্রমণ, ব্যক্তিগত স্তরে করলেন একে অপরকে নিশানা। একজন বললেন তৃণমূলের জামাটা ছেড়ে কথা বলুন, তো আরেকজন বললেন শেষ হয়েছে রাসলীলা। আরজিকর কাণ্ডের আবহে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির ভূমিকা নিয়ে দলের অন্দরে ক্রমশ তপ্ত হচ্ছে রাজনীতি। সেই আবহেই তুঙ্গে উঠল কল্যাণ মদনের কথার লড়াই। কল্যাণ বলেছিলেন এতগুলো ছেলে আজকে সাসপেন্ড, বহিষ্কার করা হলো। টিএমসিপির ছেলে আর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তার মুখ থেকে কোনো ভাষা নেই, কোনো কথা নেই। অবিশ্বাস্য, কার আশীর্বাদ এর মাথায় আছে যে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে। এই মন্তব্যের পর মদনের মন্তব্য, ওর কথা আমি শুনি না। তৃণমূল বিধায়ক আরও বললেন তৃণমূলের জামা আছে বলে রয়েছে, তৃণমূলের জামা ছেড়ে ফেললে গল্প শেষ। আর তা শুনে কল্যাণের কটাক্ষ, দুঃখের ব্যাপার হচ্ছে তৃণমূলের জামা পরেই ওকে জেলে ঢুকতে হয়েছে। এটাই হচ্ছে তৃণমূলের পক্ষে দুর্ভাগ্য। 2 বছর না 2.5 বছর তো জেলে ছিল। এরপর মদনের আক্রমণ, ওর কথা ভালো করে শুনি না, ও বাংলায় বলে না ইংরেজিতে বলে বুঝি না, এত জোরে কথা বললে আমি নিরীহই। ছোটবেলায় দেখতাম আর গলায় জোরসে চেঁচিয়ে জিতে যাবে। তারপরেই কল্যাণের পাল্টা, মদনের কি রাস উৎসব শেষ হয়েছে? শেষ হয়ে ঘোরটা কেটেছে নাকি কাটেনি এখনো? গলার ভয়েস জোর করতে গেলে না, নিজেকে সৎ থাকতে হয়, চরিত্র গঠন করতে হয়। রাজনীতিতে কেউ নিরীহ থাকে না, অসৎ লোকেরাই নিরীহ হয়ে বসে থাকে। সব মিলিয়ে দুই নেতার তু তু ম্যায় ম্যায়, সে তুঙ্গে তরজা। কল্যাণ নন, মদনের আক্রমণের মুখে সৌগত রায়ও। সম্প্রতি পুলিশের তীব্র সমালোচনা করেন সৌগত। তার প্রত্যুত্তর দিতে গিয়ে মদনের মন্তব্য, সৌগতের নিরাপত্তারক্ষীদের দিয়ে চুন পান আনা, বাজার করানো, রান্না করানো, এমন মন্তব্য কার্যত বিরোধীদের হার মানায়।